পাকিস্তান সীমান্তে ডিপ্লয় করা হচ্ছে অ্যাটাক গান বা আর্টিলারি গান। তবে কি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান? একদিকে যখন গোটা দেশ অর্থনৈতিক দেউলিয়া হওয়ার পথে এগোচ্ছে, তখন পাকিস্তান হঠাৎ করে এত বড় সামরিক মুভমেন্ট কেন শুরু করছে? কেন হঠাৎ করে 250-র বেশি চীনা SH-15 সীমান্তে মোতায়েন করছে? তবে কি পাকিস্তান আরও একবার ভারতের সাথে সরাসরি যুদ্ধ শুরু করার পরিকল্পনা নিচ্ছে? সীমান্তে আর্টিলারি গান ডিপ্লয় করা নিয়েই বাড়ছে উদ্বেগ। তবে এখন আর ভারতও চুপ করে বসে নেই। চীনা SH-15কে আটকাতে সীমান্তে তৈরি রাখা হয়েছে ভারতের মারাত্মক সামরিক অস্ত্র K9 ভাজরা। কিন্তু প্রশ্ন হলো, একদিকে যখন পাকিস্তান দেশটাই ভেঙে টুকরো টুকরো হওয়ার পথে এগোচ্ছে, তখন কেন ভারতের সাথে যুদ্ধ শুরু করতে চাইছে? নাকি এই সামরিক ঘুঁটি সাজানোর আড়ালে কোনো বড় চাল কষা হচ্ছে? চলুন আজকের ভিডিওতে এই পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নমস্কার, টকটিপ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি কুন্তল। গত কয়েকদিন ধরে ভারত পাকিস্তান সীমান্তকে ঘিরে একের পর এক খবর সামনে আসছে। আর সম্প্রতি পাকিস্তান সীমান্তে চীনা নির্মিত SH-15 ডিপ্লয় নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান ভারত সীমান্তের বিভিন্ন সেক্টরের 250-র কাছাকাছি SH-15 মোতায়েন করেছে, যা সীমান্তে সামরিক প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কিন্তু এই SH-15 আসলে ঠিক কি? SH-15 হলো একটি 155 মিলিমিটার 52 ক্যালিবার সেলফ প্রোপেলড হাউইটজার। সহজ ভাষায় বললে এটি এমন একটি ভারী কামান যা একটি সামরিক ট্র্যাকের ওপর বসানো থাকে। ফলে প্রচলিত টোয়েড আর্টিলারির তুলনায় এটা অনেক দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং খুব অল্প সময়ে অবস্থান বদলাতে পারে। বর্তমানে এরকম প্রায় 250টি আর্টিলারি গান ভারত সীমান্তে পাকিস্তান ডিপ্লয় অলরেডি করতে শুরু করে দিয়েছে। তবে এই আর্টিলারি গান ডিপ্লয়ের পিছনে চীনের সাহায্যও রয়েছে কিন্তু মারাত্মকভাবে। কারণ চীন 2019 সালে পাকিস্তানকে 236টি SH-15 আর্টিলারি গান দিয়েছিল বা বিক্রি করেছিল। কিন্তু 2019-এর পর চীন পাকিস্তানকে লাইসেন্স ও টেকনোলজি ট্রান্সফার করে দেয় এবং পরবর্তীতে পাকিস্তান নিজেরাই এটাকে বানাতে শুরু করে, যার ফলে এখন এতটা পরিমাণ আর্টিলারি গানকে সীমান্তে মজুত করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান এখন সীমান্তে এই ধরনের প্রস্তুতি কেন বাড়াচ্ছে? তাহলে কি সত্যি ভারতের বিরুদ্ধে কোনো বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি চলছে? দেখুন, এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। ধার নিয়ে বা লোন নিয়ে পাকিস্তান নিজের দেশকে চালাচ্ছে। ফলে ইকোনমির বেহাল দশায় যখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের পেটে ও পকেটে টান পড়ছে, তখন মানুষ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে, যা একটা অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। দ্বিতীয়ত, সিন্ধু জলচুক্তি আগের অবস্থায় ফেরাতে না পারায় পাকিস্তানের কৃষকরা পথে বসতে চলেছে এবং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তৃতীয়ত, বালুচিস্তান লিবারেশন আর্মি বা BLA পাকিস্তান আর্মির ওপর স্ট্রাইক বাড়াতে শুরু করেছে। চতুর্থত, TTP বা তেহরিকি তালিবান পাকিস্তান সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছড়াচ্ছে। আর বর্তমানে পিওকের অবস্থা ঠিক কতটা খারাপ তা আমরা প্রত্যেকেই জানি। ফলে এই অবস্থাতেই পাকিস্তানের কাছে একটা সহজ রাস্তা হচ্ছে ভারতকে অ্যাটাক করা। কারণ যদি ভারতকে অ্যাটাক করে দেওয়া যায়, তাহলে কিন্তু পাকিস্তানের মধ্যে যে অভ্যন্তরীণ সংঘাত রয়েছে সেটাও কিছুটা আটকানো যেতে পারে। আর এখানে চীনের সাহায্যের পিছনে একটা বড় ভূমিকা রয়েছে। খেয়াল করে দেখুন, লাস্ট কয়েক বছরে আমেরিকা যত না পাকিস্তানকে সাহায্য করেছে, চীন তার থেকে বহুগুণে বেশি পাকিস্তানকে সাহায্য করেছে। আমেরিকা এবং চীন দুটো দেশই কিন্তু চায় পাকিস্তানকে বাঁচিয়ে রাখতে, যাতে পাকিস্তান ভারতে বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করতে থাকে এবং ভারত চীন ও আমেরিকার সাথে পাল্লা দিয়ে উন্নতি করতে না পারে। বর্তমানে যেহেতু ভারত আত্মনির্ভর হওয়ার পথে এগোচ্ছে, আর সেই কারণেই ভারতকে আটকানোর একটা কৌশল আটকানো হচ্ছে বা কৌশল নেওয়া হচ্ছে। তবে জিওপলিটিক্যালি পাকিস্তান একটা ট্র্যাপে পড়ে গেছে, তা হলো ডিপেন্ডেন্সি। অর্থাৎ পাকিস্তান ডিফেন্সের ক্ষেত্রে পুরোপুরি চীনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। অন্যদিকে
ভারত ডাইভার্সিফাইড সিস্টেম বানিয়ে রেখেছে, যা ভারতের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সীমান্তে সেনার উপস্থিতি বাড়ানো বা ভারী অস্ত্র মোতায়েন করা মানেই যে দেশ একটা যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে এমনটা নয়। অনেক ক্ষেত্রে সেনাবাহিনী মহড়া, প্রতিরক্ষা জোরদার করা কিংবা প্রতিপক্ষকে কৌশলগত বার্তা দিতেও এমন আর্টিলারি মোতায়েন করা হয়ে থাকে। অতীতেও কিছু সংঘাত বা যুদ্ধের আগে সীমান্তে সামরিক মোতায়েন বাড়ানো দেখা গিয়েছিল, তাই এবারের এই রকম পরিস্থিতিও স্বাভাবিকভাবেই নজরে রয়েছে ভারতের কাছে। তবে এখন প্রশ্ন হলো, পাকিস্তান যদি সীমান্তে SH-15 মোতায়েন বাড়িয়ে থাকে তাহলে ভারত কি চুপ করে বসে রয়েছে? না, একেবারেই নয়। ভারতীয় সেনাবাহিনীর কাছেও রয়েছে অত্যাধুনিক K9 ভার্জার টি সেল প্রোপেলড হাউইটজার। এটিও একটা 155 মিলিমিটার 52 ক্যালিবারের একটি আর্টিলারি সিস্টেম, যা দক্ষিণ কোরিয়ার K9 থান্ডারের প্রযুক্তির ভিত্তিতে ভারতে তৈরি করা হয়েছে। তবে এই কামান দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে না, কিন্তু অল্প সময়ের মধ্যেই একাধিক রাউন্ড গুলি ছুঁড়তে পারে এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমেও নির্ভুলভাবে লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে। আর এই K9 ভাজরার পাশাপাশি ভারতের হাতে রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা। অর্থাৎ পাকিস্তান যদি সীমান্তে নিজেদের আর্টিলারি শক্তি বাড়িয়ে থাকে তাহলে তার মোকাবিলায় ভারতেরও শক্তিশালী প্রস্তুতি রয়েছে এক্ষেত্রে। তবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, চীনের SH-15 আর ভারতের K9 ভাজরা, এই দুটির মধ্যে কোনটা বেশি শক্তিশালী? দেখুন, সাধারণত SH-15 এর দুটো সুবিধা রয়েছে। প্রথমত, এটা চাকাযুক্ত হওয়ার কারণে খুব দ্রুত মুভ করতে পারে। দ্বিতীয়ত, এর রেঞ্জ প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিন্তু এর প্রধান দুর্বলতা হলো এর ওপর বম্বিং বা অ্যাটাক করা হলে এটি সহজে ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে K9 ভাজরা একটি ট্র্যাক ভেসেল হওয়ায় তুলনামূলকভাবে একটু ধীরে চলে। এর রেঞ্জ প্রায় 40 কিলোমিটার। তবে এর আসল শক্তি হলো এর ভেতরের ক্রু সদস্য সম্পূর্ণ সেফ থাকে, বোম্বিং বা গুলি করলেও সহজে ধ্বংস হয় না এবং এটি কন্টিনিউয়াসলি নন স্টপ ফায়ার করে যেতে পারে, যেমনটা আগেই বললাম। সুতরাং SH-15 দ্রুতগতি সম্পন্ন হলেও K9 ভাজরা বেশি শক্তিশালী এবং সেফ। তবে এক্ষেত্রে পাকিস্তানের আসল উদ্দেশ্যটা ঠিক কোন জায়গাতে? এটা কি শুধুই সীমান্তে প্রতিরক্ষা শক্তি বাড়ানোর একটা পদক্ষেপ, নাকি ভারতের ওপর কৌশলগত চাপ তৈরি করার চেষ্টা? অনেকের মতে অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যেই সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে একটি বার্তা দিতে চাইছে পাকিস্তান। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট, ভারত পাকিস্তান সীমান্তে সামরিক তৎপরতা আগের তুলনায় অনেকটা বেড়েছে। আর যখন এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সীমান্তে এই রকম ভারী অস্ত্রের মোতায়েন বাড়ে, তখন শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের নজর সেই দিকেই থাকে। এখন দেখার বিষয়, এই সামরিক মোতায়েন কেবল শক্তি প্রদর্শনেই সীমাবদ্ধ থাকে, নাকি আগামী দিনের সীমান্তেও নতুন করে আরও উত্তেজনা বেড়ে যায়? এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।